রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে 28 দফা প্রস্তাব দিয়ে এখন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ প্রস্তাবই মস্কোর অনুকূলে থাকার দাবি তুলে শুরু থেকে আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে কিয়েভের ইউরোপীয় মিত্ররা। এরপরও ইউক্রেনকে প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে ট্রাম্পের আল্টিমেটামে বিতর্কের ঝড় ওঠে। এমনকি ট্রাম্পের প্রস্তাব পুতিন মেনে নিতেই তা আরও তীব্র হয়। প্রশ্ন ওঠে, নিজ দেশের স্বার্থের জলাঞ্জলি দিয়ে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখবে ইউক্রেন? এমন কঠিন মুহূর্তে দেশের স্বার্থ বিপন্ন হয় এমন কোনো সিদ্ধান্তে যাবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। Реальний мир завжди базується на гарантованій безпеці та на справедливості. І це відчуття не тільки моє. Я знаю, що це відчуття мільйонів наших людей. এমন পরিস্থিতিতে শনিবার G20 সম্মেলনের ফাঁকে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন G7 ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যেখানে ইউক্রেনের জন্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে ঐক্যবদ্ধ সবাই। না হলে পুরো ইউরোপের উপরই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। Mit auch unserer Zustimmung, der europäischen Zustimmung, denn es ist ein Krieg auf dem europäischen Kontinent. Und je nachdem, wie dieser Krieg ausgeht, wird es Auswirkungen haben auf die Sicherheit Europas. Wenn die Ukraine diesen Krieg verlieren sollte und Ukraine, the US, and the Europeans want peace, but we want a robust. I think it's very good that the US proposed something to go to a ceasefire and peace, and we have to commend these efforts. But at the same time, as what is at stake is obviously Ukrainian sovereignty and European security. এই অবস্থায় রোববার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেনেভায় ইউক্রেন ও ইউরোপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The 28-point plan has a number of important elements which are essential to a just and lasting peace, and that's what we all want. There is more to do on the plan, and we've had a meeting this afternoon. ইউরোপীয় মিত্রদের এমন উদ্বেগ ও আপত্তির মুখে 28 দফা পরিকল্পনা চূড়ান্ত নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রস্তাব না মেনে জেলেনস্কি নিজের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে চাইলে কিছু করার থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শান্তি প্রস্তাব চূড়ান্ত করতে আগামী কয়েকদিন আরও বৈঠক ও ট্রাম্পের সঙ্গে ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় নেতাদের ফোনালাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ বন্ধে চলমান এমন উদ্যোগের মধ্যেও ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।